মা এখনো এলো না? এতক্ষণ তো এসে পড়ার কথা। আরে হয়তো ট্রেন লেট, চিন্তা করিস না, চলে আসবে ঠিকই। এটা ধর, আমি এক্ষুনি আসছি। আরে কোথায় যাচ্ছিস? ফাংশন শুরু হতে আধ ঘন্টা বাকি আছে। ওকে, আধ ঘন্টা বলছিস তো? ভাষণ পর্ব শেষ হতেই দেখবি 1 ঘন্টা লেগে যাবে। বাই দ্যাট টাইম আমি চলে আসবো। ওকে চল, সি ইউ। দেখে চলতে পারো না? তুমি কেমন আছো? ভালো আছে আঙ্কেল। কি করছো আজকাল? ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করলাম, আমি কলেজ টপার হয়েছি। আচ্ছা, আজ ডিগ্রি দেবা বলে মা আসছে, তাই মাকে নিতে এসেছি। অনেক উন্নতি করেছো তাহলে। এখন বুঝতে পারি যে স্বপ্নকে ওইভাবে 17 বছর কড়া শাসনে আটকে রেখে আমি ভুল করেছিলাম। কেমন আছে স্বপ্ন? জানি ভালোই থাকবে। ভালোবেসে নিজের ইচ্ছে তোমার কাছে চলে গেছিল। যাই হোক, আসছে পুজো, কিনে একবার বাড়ি এসো। স্বপ্নাকে আমি কি করে নিয়ে আসবো আঙ্কেল? আসবে না? ওকে এখনো আমার উপর রাগ করে আছে? আপনি কি বলছেন আঙ্কেল? আমি কিচ্ছু বুঝতে পারছি না। বুঝতে পারছো না নাকি বুঝতে চাইছো না? ও যখন আমাদের সবাইকে ছেড়ে পালালো, ভেবেই নিয়েছিলাম এই জন্মে ওই মেয়ের মুখ আমি আর দেখবো না। তবে 4টে বছর মন বদলানোর জন্য যথেষ্ট। যা হবার হয়ে গেছে, আগের কথা বলে যাও। স্বপ্না তো আমার কাছে নেই। এই মানে আর একটা মিথ্যে কথা বলে আমি টুটে চিপে তোমায় মেরে পুড়ে ফেলবো। আপনি কি বলছেন আঙ্কেল? আমি কিচ্ছু বুঝতে পারছি না। আচ্ছা না, হ্যাঁ মিথ্যেবাদী। কি বলছেন আঙ্কেল? স্বপ্না আমার কাছে নেই। এই মানে কি? কোথায় কোথায় লুকিয়ে রেখেছো আমার মেয়েকে? স্বপ্ন তো তোমারই জন্য বাড়ি থেকে পালিয়েছে। হ্যাঁ, সেদিন আমরা পালাবো ভেবেছিলাম ঠিকই, কিন্তু সেদিন আমার বাবা মারা যাওয়াতে সব শেষ হয়ে গেল। কিন্তু ওর মামাই তো ওকে স্টেশন থেকে ফিরিয়ে নিয়ে গেছিল। হ্যাঁ জাম্বু, আমি সেদিন স্বপ্নাকে নিয়ে গেছিলাম। সেদিন যদি স্টেশন থেকে আমি স্বপ্নাকে না নিয়ে যেতাম, তাহলে ওই বয়সে তুমি জোর করে ওর বিয়ে দিয়ে দিতে, অথবা ও পালিয়ে গিয়ে বিয়ে করতো, যার কোনোটাই আমি চাইনি। তুমি ওর মনটা পাহারা দিতে চেয়েছিলে জাম্বু। কারো মন কি পাহারা দেওয়া যায়? তোমার একটা ছোট্ট সিদ্ধান্তের ভুলে ওইটুকু বাচ্চা মেয়েটার জীবনের সুখ, ওর জীবনের শান্তি, ওর জীবনের আনন্দ সব শেষ হয়ে যেতে বসেছিল। আমি সেটা হতে দিতে পারিনি। আর আজকে যে কথাটা তুমি খুব সহজেই বুঝতে পারছো, সেদিন 1000বার বোঝালেও তুমি বুঝতে না। আমি তো জানি তোমাকে। স্বপ্ন আমার মেয়ের মতো, ওর জীবনে এটা হতে দিতে পারিনি আমি, তাই নিজের সন্তানের মতো ওকে আগলে রেখেছিলাম। স্বপ্না কেমন আছে? কোথায় আছে? বাবু সোনা, হ্যাঁ, তুমি তো জানো বাবা, তোমার ছোটবেলা থেকে তোমার ভালো লাগার জিনিসগুলো আমার তোমাকে লুকিয়ে দিতেই ভালো লাগে। এই নাও। একদিন যে লেকচারারকে তুমি বলেছিলে না, 4 বছর পর যে স্বপ্ন আমারই থাকবে, তার গ্যারান্টি আপনি দিতে পারেন? বলেছিলে তো? তোমার স্বপ্নকে, তোমার ভালোবাসাকে যত্ন করে আগলে রেখেছি আমরা 3 জনে। এরপর তোমাদের থামাবার আর কেউ নেই। দুনিয়া এখন তোমাদের। স্বপ্ন এখন তোমার। যাও। আসবে বলে 4 বছর পর দেখা দিলে? এই 4 বছর জানি তুমি শুধু আমার কথাই ভেবেছো। আজ কবার নোট করেছো? একবারও মনে পড়েনি? তোমায় ভুললে তো মনে পড়বে, তুমি তো এখানেই আছো। কোন হানে? সরি বাবা। এতদিন যেটা ভুল ভেবেছিলাম
আজ সেটাই ঠিক হলো মা। তোরাই আমার ভুলটা শুধরে দিলি। চাম্বু, আমি ভুল করিনি, কি বলো? বোতা। একদিন যে মায়ের দুটো হাতের আশ্রয় ছিল সন্তানের নিশ্চিন্ত ভরসা, সময়ের নিয়মে সেই সন্তানই একসময় তার মায়ের দিকে বাড়িয়ে দেয় ভরসার হাত। বাচ্চারা, বড়রা সবাই জীবনে একটা জিনিসই চায়, আনন্দ। এটা বুঝলেই প্রত্যেকটা সংসার হয়ে উঠবে সোনার সংসার।